আরামবাগ পূর্ত দপ্তরের নাকের ডগায় রাস্তার উপর ইমারতি দ্রব্য ফেলে রাখা হয়েছে। দুর্ঘটনা না হলে প্রশাসনের ঘুম ভাঙে না। বর্ধমানের দিক থেকে আরামবাগ ঢোকার মুখে কে বা কারা আরামবাগ পূর্ত দপ্তরের সামনেই রাস্তা সংকীর্ণ করে ইট বালি পাথর গাড়ি গাড়ি নামিয়ে রেখে ইমারতি ব্যবসা করছে। এই রাস্তা আরামবাগ শহর ঢোকার মুখে একমাত্র ব্যস্ততম রাস্তা এবং পিডব্লিউডির একেবারেই নাকের ডগায় চলছে। পুলিশের গাড়ি এই রাস্তায় টহলদারি করে, অথচ তাদেরও নজরে পড়ছে না। কার অঙ্গুলি হেলনে কে এই ব্যবসা চালাচ্ছে কারও উত্তর জানা নেই। প্রশ্ন সকলের একটাই, বারবার একই জায়গায় ইমারতি দ্রব্য একেবারে রাস্তার উপরে ঢেলে রাখা হচ্ছে এবং পথ চলতি মানুষদের জন্য যে ফুটপাত তৈরি করা হয়েছে সেই ফুটপাত দখল করে এসব চলছে, অথচ কোনো হুঁশ নেই প্রশাসনিক কর্তাদের। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনিতেই এই জায়গাটা দুর্ঘটনাপ্রবণ। অনেকেই ক্ষোভের সঙ্গে জানান, যতক্ষণ না কোনো দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসনের কোনো তরফেই ঘুম ভাঙে না। এ বিষয়ে শুনুন কে কি বললেন। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনারা টোটো চালক হিসেবে এই যে রাস্তায় বালি পড়ে রয়েছে, বালি ফেলে ব্যবসা হচ্ছে, ইমারতি ব্যবসা, কতটা আপনাদের অসুবিধা? হবে তো, রাত্রেবেলায় যে রোড হয়ে গেছে, মানে এতখানা চওড়া রোড তাতে বালি ফেলে আপনাদের বুঝিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যে কোনো ক্ষতি হয়। সাইকেল বা মোটর বাইক বা টোটো নিয়ে যেতেও আপনাদের অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হবে। একটা পিডব্লিউডি অফিসের সামনে আপনারা রেগুলার যাতায়াত করেন, আমরা রেগুলার, তাহলে এইটা কি চাইছেন যে এইগুলো না করাটাই ভালো, বন্ধ হওয়া উচিত? বন্ধ হওয়া তো উচিত। এই যে রাস্তার উপর বালি ফেলেছে কতটা অসুবিধা হচ্ছে? অনেকটা অসুবিধা হচ্ছে, কেন গাড়ি ফাড়ি সব যাব। এটা কি উচিত রাস্তার উপরে বালি ফেলে ইমারতি ব্যবসা করা উচিত? তাছাড়া একটা পিডব্লিউডি অফিসের সামনেই এই জিনিসটা চলছে, অফিসাররাও তো কেউ কিছু বলে না। আপনারা কি মনে করেন যে গাড়ি চালান আপনাদের কতটা অসুবিধা হয়? অসুবিধা তো হচ্ছে, গাড়ি জাম হয়ে গেলে অসুবিধা হচ্ছে, দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য গাড়ি পাশ দিয়ে যেতে দুর্ঘটনা ঘটতেই পারে। তো কী নাম আপনার? আমার নাম সুদর্শন। বাড়িটা ফেলেছে একেবারে যাকে বলা যায় পিডব্লিউডি অফিস, যে পিডব্লিউডি অফিসের নাকের ডগাতে রাস্তার উপরে ইমারতি ব্যবসা চলছে। কি বলবেন, মানুষের কতটা অসুবিধা? আর বলো অসুবিধা, এখানে অ্যাক্সিডেন্ট তো মাঝে মধ্যেই হচ্ছে বালি রাখার জন্য। এখানে ট্রাফিকও নেই, যাতায়াতের বড় অসুবিধা এই জায়গায়। কিন্তু এই রাস্তা দিয়ে তো নেতা থেকে মন্ত্রী থেকে পুলিশ সব সময় প্রশাসনিক গাড়িরাও যাচ্ছে, প্রয়োজনে সবাই চুপ থেকে যায়, কি করা যাবে? কিন্তু এই অবস্থায় মানে এটা কতটা যুক্তিযুক্ত? কিছু যুক্তিযুক্ত নয়, প্রতিদিনই পড়ে থাকে, প্রায়ই থাকে। এখানে শুধু বালি নয়, ইট বালি পাথর প্রায় সবই সবই পড়ে থাকে এখানে। কি প্রশাসনের কোনো কর্তাদের নজরে আসে না? কী করে জানবো দাদা? কি চাইছেন আপনারা? আমরা চাইছি আর সমস্যার সমাধান হোক, এখানে একটা ট্রাফিক দেওয়া হোক যাতে রাস্তা বেরোতে সুবিধা হয়। রাস্তা পেরোতে সুবিধা, এবং এই জিনিসটা কি জিনিসগুলো তো অবশ্যই সরানো উচিত। মোটরসাইকেল পাশ দিয়ে পেরোনো যায় না এখানে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। এক তো বালি স্লিপ খাবে, তার উপরে যদি গাড়ি একটু, ওইটুকু সরু রাস্তা, এখানে 4 লেন রাস্তার মধ্যে 2 লেন, তো এখানে বালিতেই। বুঝে গেছে। কি নাম আপনার? আমার নাম গৌতম। বাড়ি এই মাঠপাড়। এখানে আপনারও তো অসুবিধা, একদম আপনি নিত্যযাত্রী। যাতায়াত করতে তো অসুবিধা বটেই আমার। ধন্যবাদ। যে রাস্তার ওপর বালি ফেলে একেবারে মেন রাস্তা ঘিরে প্লাস ফুটপাত ঘিরে এই যে ইমারতি দ্রব্য বালি ইট পাথরের ব্যবসা চলছে, কি বলবেন? কতটা সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, বাইক আরোহী থেকে শুরু করে গাড়ি যাতায়াতের কতটা অসুবিধা?
সে তো অসুবিধা, তো যানবাহনের তো অসুবিধা হচ্ছে, রাস্তার সাইডে মতো অসুবিধা তো হচ্ছে। সাইড দিতে পাশাপাশি করতে গেলে অসুবিধা তো, সাইড দিতে পারছে না, দুর্ঘটনা যখন খুশি ঘটতে পারে, যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরও একটা বিষয়, সামনে পিডব্লিউডি অফিস, এদের কি আদৌ ঘুম ভাঙে না, এরা দেখতে পায় না চোখেতে? সেটা এবারে আমরা আর কি বলবো, বলুন, ওরাই তো জানবেন সব। আপনাদের কি মনে হয় এই ফুটপাথটা ঘিরে বা এই রাস্তাটা, যে এত চওড়া রাস্তা পুরোটাই তো ঘিরে নিয়েছে এই বালি ফেলে, এটা কি আদৌ উচিত? উচিত নয় তো, এবারে ইয়েতে ফেলেছে সেটা তো বলতে পারছি না। এটা তো রেগুলারই চলছে, এই ব্যবসা রেগুলার এইভাবেই চলছে, দীর্ঘদিন ধরে চলছে এই কারবার। আমি এখানে বাসিন্দার নয়, আমি জানি না। যেহেতু আপনার মতে কি বলে? আমার মতে সে তো জনগণের ইয়েতে তো যখন কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা কি চাইবেন, এটা এই বাসিন্দার হিসেবে না হলেও এই পথ চলতি মানুষ হিসেবে কি বলবেন? অচলতি মানুষ হিসাবে বলবো, এটা তো অসুবিধা তো গোটাই হচ্ছে, এই যে পারাবার করা লাগে দেখে পেরোতে হচ্ছে সাইড, কিন্তু এক সাইডে তো যাওয়া এগুলো যাচ্ছে কি না। প্রশাসনের নজর রাখা উচিত? সেটা ওটা উচিত তো, কিন্তু এবার আপনার নাম? আমার নাম নিতাই কর্মকার, বাড়ি? বাড়ি আমার গড়বেতা। গড়বেতা। ধন্যবাদ। দাদা, এই রাস্তায় বালি পড়ে ব্যবসা চলছে, কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ, পথ চলতি মানুষদের? তো আছে, এটা কি উচিত? বলবে না, হ্যাঁ? স্থানীয় লোকেরা করছে। রাস্তা বালি ফেলাটা কি উচিত এইভাবে ব্যবসা করা? হ্যাঁ, একদম নয়। কতটা আপনাদের অসুবিধা হচ্ছে? যে কোনো, এখন নার্সিংহোম হসপিটালের সামনে হ্যাঁ, যে কোনো মতো বড় দুর্ঘটনা। হ্যাঁ হতেই পারে। আর একদিকে একটা মানে সব থেকে বড় কথা, পিডব্লিউডি অফিস, তার নাকের ডগায় এই ব্যবসা চলছে। নার্সিংহোম আছে, হোটেল সামনেই নার্সিংহোম আছে, এইরকম পরিস্থিতি হলে হয়? এগুলো কি উচিত একেবারেই? একদম নয়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।